সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ২৯ এর ১ নম্বর, ঠিক আছে, ১ নম্বর সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে, ঠিক আছে, ১ নম্বরটা সমাধান করব, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন অর্থাৎ টিক চিহ্নগুলো আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে। তো দেখো ১ নম্বরে একটি গাণিতিক বাক্য দেওয়া আছে, ঠিক আছে। তো এটা সমাধান করতে হবে, তো এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে দেখো এটা যদি আমরা রাফ করি টেক্সটটা পেজে, দেখো প্রশ্নটা তুলে নিই। দেখো দেওয়া আছে ১২ বিয়োগ ৭ গুণ ২ বিয়োগ ২, তাই না? তাহলে দেখো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে আমাদের প্রথমে কি ব্র্যাকেটের কাজটা করতে হবে, তাই না? তাহলে ব্র্যাকেটের ভিতরে আছে কি, দেখো ১২ বিয়োগ ৭। তাহলে ১২ থেকে যদি আমরা ৭ বাদ দিই তাহলে ৫ হয়। গুণ চিহ্ন আছে, গুণ দিলাম, ২ আছে ২ দিলাম, বিয়োগ আছে ২। তাহলে এখন দেখো এখানে আছে গুণ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, তাই না? তাহলে গুণ এবং বিয়োগ থাকলে কার কাজ আগে করবো? গুণের কাজ আগে করতে হয়, তাই না? তাহলে ৫ দুগুণ ১০ বিয়োগ ২। তাহলে ১০ থেকে এখন যদি ২ বিয়োগ করো তাহলে হয় ৮, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত? খ নাম্বার, ঠিক আছে। এরপর দেখো বলছে কয়টি ৫০ টাকার নোট মিলে ২,০০০ টাকা হয়, তাই না? তাহলে দেখো যদি আমরা এখন ২,০০০কে ৫০ দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। দেখো তাহলে দেখো এখানে আছে কয়টা? ২টা। তাহলে এবারেও ২টা নিব, তাই না? তাহলে ২টা নিলে এটা ছোট হয়ে যাচ্ছে, তাই আর একটা ঘর বাড়ায় দিতে হবে। তাহলে ৫০ ঘরের নামতা পড়তে হবে কত পর্যন্ত? ২০০ পর্যন্ত। তাহলে ৫০কে যদি আমি ৪ দ্বারা গুণ করি, দেখো ৫০ গুণ ৪, ৪ শূন্য শূন্য, ৪ ৫ যা ২০, তাহলে ২০০ চলে আসছে, অর্থাৎ ৪, তাহলে ২০০। তাহলে বিয়োগ করলে ০ হয়, আর এই একটা ০ নেমে যাবে। তাহলে এখন ৫০কে ০ দ্বারা গুণ করলে ০ হয়, ০ থেকে ০ বাদ দিলে ০ হয়। তাহলে আমাদের উত্তর কত? ৪০। তাহলে আমাদের কয়টি ১০০ টাকা কয়টি নোট লাগবে? ৪০টি নোট লাগবে, তাই না? তাহলে উত্তর হচ্ছে ঘ। তাহলে ৪০টি ৫০ টাকার নোট মিলে ২,০০০ টাকা হয়, ঠিক আছে। এরপর দেখো ৩ নাম্বারটা। তো ৩ নাম্বার বলছে দেখো জামিল ৩২ টাকা দিয়ে ৪টি কলম কিনলো, তাই না? তাহলে দেখো জামিল ৩২ টাকা দিয়ে ৪টি কলম কিনলো, ১৫টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? তাহলে দেখো ৩২টি কলম কিনেছে, ৩২ টাকা দিয়ে ৪টি কিনেছে, তাহলে একটির দাম হবে ৪ আষ্টে ৩২, তাহলে একটির দাম ৮ টাকা আসছে। তাহলে এখন বলেছে ১৫টির দাম কত? তাহলে ১৫কে যদি আমরা ৮ দ্বারা গুণ করি তাহলে দেখো উত্তর চলে আসবে। তাহলে ৫ আষ্টে ৪০-এর শূন্য, হাতে থাকে ৪, তাই না? আর ৮ একে ৮ আর হাতের ৪-এ ১২, তাহলে ১২০ টাকা। তাহলে ১৫টি কলমের দাম কত? ১২০ টাকা। এরপর দেখো ৪ নাম্বার বলছে ১ ডজন পেন্সিলের দাম ৪৮ টাকা হলে, তাহলে ১ ডজন পেন্সিলের দাম ৪৮ টাকা, অর্থাৎ ১ ডজন সমান কতটি? ১২টি, তাই না? তাহলে ১২টি পেন্সিলের দাম হচ্ছে ৪৮ টাকা। তাহলে ৮টি পেন্সিলের দাম কত? তাহলে দেখো তাহলে এখানে কিন্তু ১২টির দাম দিয়েছে ৪৮ টাকা। তাহলে যদি আমরা ৪৮কে ১২ দ্বারা ভাগ করি তাহলে দেখো ৪ বারং ৪৮, ৪ বারং ৪৮, তাহলে একটি পেন্সিলের দাম হচ্ছে ৮ টাকা। তাহলে এখন আমাদের প্রশ্ন বলেছে কয়টি? ৮টি পেন্সিলের দাম কত? তাহলে ৪কে যদি ৮ দ্বারা গুণ করি ৪ আষ্টে ৩২ টাকা, ঘ নাম্বার, ঠিক আছে। এরপর দেখো ৫ নাম্বারটা বলছে ৩৩৪টি আম ১৫ জনের মধ্যে, তাহলে ৩৩৪টি আম ১৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তাহলে ৩৩৪কে ১৫ দ্বারা ভাগ করে দিই, তাহলে উত্তর চলে আসবে, তাই না? তাহলে ১৫ ভাগ ৩৩৪, তাহলে দেখো দুইটা সংখ্যা, এবারেও দুইটা নিতে হবে, তাহলে ২ বাদ যায়, ১৫ তো কোনো ৩০, ৩০। তাহলে এখন যদি ৩টে শূন্য বাদ দাও ৩ থেকে ৩ বাদ দিলে ০, বা শূন্যের দাম নাই, আর এই ৪ এখানে নেমে যাবে। তাহলে দেখো আবারও দুইটা সংখ্যা নিতে হবে, তাহলে ১৫ দুগুণ ৩০, তাহলে ৪ থেকে ০ বাদ দিলে ৪, ৩ থেকে ৩ বাদ দিলে ০, বা শূন্যের দাম নাই। তাহলে অবশিষ্ট, এটা আমাদের ভাগফল, তাই না? আর এই ভাগশেষটাই কি আমাদের অবশিষ্ট থাকে। তাহলে কয়টি অবশিষ্ট থাকবে? ৪টি। তাহলে দেখো এখানে আছে যে ৪টি, ক নাম্বারে, ঠিক আছে। তাহলে ৪টি অবশিষ্ট থাকবে। এরপর দেখো ৬ নাম্বার বলছে মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ, তাহলে মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। কন্যার বয়স ১৫ বছর, তাহলে কন্যার বয়স ১৫ বছর, ১০ বছর পর মাতার বয়স কত হবে? তাহলে দেখো তাহলে এখানে আমরা প্রথমে কি করব, যে কন্যার বয়স ধরে নিব, তাই না? তাহলে দেখো এখানে যদি আমরা কন্যার বয়স ধরি, তাহলে ধরো এটা একটু করতে হবে লিখে বোঝার জন্য, ঠিক আছে। কন্যার বয়স এক্স,
অর্থাৎ দেখো যদি কন্যার বয়স এক্স বা ক তুমি যা ধরবা তাই, ঠিক আছে, ক ধরলাম যাও, তাহলে কন্যার বয়স ধরলাম ক, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে কন্যার বয়স 15 বছর, তাহলে কন্যার বয়স 15 বছর, ঠিক আছে। এখন মায়ের বয়স বলেছে কন্যার বয়সের 3 গুণ, তাহলে মায়ের বয়স কত হবে দেখো, মায়ের বয়স হবে তাহলে 3 গুণ 15, তার কি কন্যার বয়সের 3 গুণ, তাহলে 3কে 15 দ্বারা গুণ করতে হবে, তাই না। তাহলে 3 গুণ হয়ে গেলো, তাহলে 3 × 15 = 45 বছর হলো, তাই না। এটা হচ্ছে কি মায়ের বর্তমান বয়স 45 বছর। এখন আমাদের প্রশ্ন বলেছে, আচ্ছা দেখো বুঝতে পেরেছো কিনা আরেকবার বুঝাই দিচ্ছি আমি, ঠিক আছে। এই যে দেখো আমাদের, দেখো আরেকবার বোঝাচ্ছি, হ্যাঁ। তো দেখো এখানে বলেছে মায়ের বয়স কন্যার বয়সের 3 গুণ, হ্যাঁ। আর বলেছে কন্যার বয়স 15 বছর, তাহলে এখানে কন্যার বয়স 15 বছর, তাহলে মায়ের বয়স তার 3 গুণ হবে। তাহলে দেখো কন্যার বয়স 15 বছর, তাহলে মায়ের বয়স 3 গুণ, তাহলে 3কে 15 দ্বারা গুণ করলাম, তাহলে হলো 45 বছর। এটা হচ্ছে কি বর্তমান বয়স। এখন বলেছে 10 বছর পর মাতার বয়স কত, তাহলে 10 বছর পর এটার সাথে 45-এর সাথে 10 যোগ করে দিলে 10 বছর পর কত হবে তা বেড়ে যাবে, তাই না। তাহলে 45 + 10 তাহলে 55 বছর, ঠিক আছে। 45 আর 10 যোগ করলে 55 হয়, ঠিক আছে। গ নাম্বার উত্তর 55 বছর, ঠিক আছে। এরপর দেখো 7 নাম্বার, একটি বাক্য দেওয়া আছে, ঠিক আছে, গাণিতিক বাক্য 2টি দেওয়া আছে। দেখো এখানে কোন চিহ্নটি বসবে সেটা বলতে বলেছে, তাহলে প্রথমে আমাদেরকে এটা আর এটা সমাধান করতে হবে, তাই না। তাহলে দেখো যদি সমাধান করি, বাম পাশেরটা দেখো 5 × 6 = 2 আছে, তাই না। তাহলে 5 দেখো যদি গুণ করি 5 × 6 = 2, তাই না। তাহলে এর সমাধান যদি করি, দেখো প্রথমে গুণ করতে হবে, তাহলে 5 × 6 = 30, ভাগ আছে ভাগ দিলাম 2, তাহলে 30/2 = কত 15, তাই না। আর এই পাশে আছে, ডান পাশে আছে কত দেখো 6 × 6 - 6, তাই না, 6 × 6 - 6, ঠিক আছে। তাহলে এটা যদি সমাধান করি দেখো, তাহলে 6 × 6 = 6 × 6 = 36 বিয়োগ 6 তাহলে 30। তো দেখো তাহলে এখানে একটা ঘর ছিল, ফাঁকা ঘর, তাহলে দেখো এখানে একটা ফাঁকা ঘর ছিল, এখানে একটা ফাঁকা ঘর ছিল ধরো, হ্যাঁ। তাহলে দেখো 15 ছোট 30 বড়, তাহলে চিহ্ন কি হবে আমাদের, যেটা বড় তার দিকে হা করে থাকে, তাহলে এটা কি আমাদের উত্তর, তাই না। তাহলে এই চিহ্নটা বসবে এখানে, যেহেতু কি 30 বড়, তাই না। তাহলে দেখো এখানে কোথায় আছে চিহ্ন, এই যে ক নম্বর, ঠিক আছে। তাহলে দেখো 7 নম্বরও হয়ে গেল, ঠিক আছে। এবার 8 নাম্বারটা দেখো। তো 8 নম্বরে বলেছে যে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি, খোলা বাক্যের উদাহরণ। তো দেখো 6 × 4 = 24, এটা না। তাহলে ক × 4 = 16, এই যে এটা খ নাম্বার আছে আমাদের কি খোলা বাক্য, ঠিক আছে। তাহলে ক × 4 = 16, এটা হচ্ছে কি আমাদের খোলা বাক্য, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু সবগুলো এমসিকিউ খুব সহজে সমাধান করে ফেলতে পারলাম, তাই না। তাহলে দেখো, তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।